গেল কয়েকদিন ধরে বিএসএফ এর পুশিং চেষ্টা, কাঁটাতারের বেড়া এবং গুলির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। আজও লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৭১ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে। তবে কঠোর অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিজিবি। কোথাও কোথাও স্থানীয়রাও যোগ দিয়েছেন সীমান্ত পাহারায়। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে পুশ ইনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতেও লালমনিরহাট সীমান্তের ৫টি পয়েন্ট দিয়ে ৩৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৬ শিশুসহ ২৮ জন এবং পঞ্চগড়ের বড়বাড়িয়া সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইনের তৎপরতা চলে। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়। এছাড়া গত কয়েকদিনে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে চলে পুশ ইন চেষ্টা, কখনো রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাতে পুশিং করছিল ১১ জন লোক, আমরা বিজিবিকে হাতে তুলে দিয়েছি। বিজিবি তারপরে ভারতে পাঠাই দিচ্ছে। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় পুশিং এর চেষ্টা হচ্ছে, যে সময় মনে করেন লোক জন কম থাকে সেই সময় দেওয়ার চেষ্টা করে ওরা। এসব ঘটনায় সীমান্ত এলাকায় বাড়ছে উত্তেজনা। গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি ২৪ ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। বিজিবির সাথে দিন রাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিং কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা বিজিবি এবং গ্রাম পুলিশদের সাথে বর্ডারে পাহারা দিচ্ছি, রাতভর অপেক্ষা করতে। বৃহস্পতিবার পুশ ইনের 10টি চেষ্টা রুখে দেওয়ার কথা জানায় বিজিবি। এছাড়া জয়পুরহাটের ৫ বিবিতে কাঁটাতারের বেড়া ও সাতক্ষীরা সীমান্তে ২ জনকে গুলির ঘটনায় ছড়ায় উত্তেজনা। ডিবিসি নিউজ ডেস্ক।